আমি ডক্টর লহরী রয়, প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আমি কলকাতা থেকে প্র্যাকটিস করি। আজকে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম টু হেলথ ইনসাইড। Today we are going to talk on a very common topic nowadays, pregnancy with fibroids. Fibroids হচ্ছে ইউটেরাসের কিছু টিউমার। এবার আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা দেখি যে পেশেন্ট জেনারেলি দু রকম হয়। একজন যারা প্রেগনেন্সির আগে থেকেই জানতো যে তাদের জরায়ুতে টিউমার রয়েছে, আর আরেকটা সেকশন হচ্ছে যারা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর যখন আমরা প্রাথমিকভাবে স্ক্যান করি টু ফাইন্ড আউট হাউ দ্য বেবি ইজ ডুইং, তখন ডায়াগনোসিস হয় আচ্ছা ওনার ইউটেরাসে একটা টিউমারও আছে। এবার যথারীতি যেই টিউমারটা ধরা পড়ে পেশেন্টের টেনশন অনেক গুণ বেড়ে যায়, বিকজ তারা নট অনলি তখন ওয়ারিড অ্যাবাউট দেমসেলভস বাট দে আর অলসো ওয়ারিড অ্যাবাউট দ্য বেবি। এবার আমরা এটাকে আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত বলি যে প্রত্যেক মহিলা যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে রয়েছেন, ধরুন 20 to 40, তাদের একটা রেগুলার হেলথ চেক আপ দরকার, যাতে কখনো হঠাৎ করে জানতে না পারি, রাদার আমরা যেন একটা গ্র্যাজুয়াল প্রসেস হয় যে কোনো যদি ডেভেলপিং টিউমার থাকে আগে থেকে আইডেন্টিফাই করতে পারি। যেই মহিলারা এখন প্ল্যান করছেন যে তারা কনসিভ করবেন বা প্রেগনেন্সি নেবেন, তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ফার্স্ট গো অ্যান্ড হ্যাভ আ প্রি কনসেপচুয়াল টক উইথ ইয়োর ডক্টর। এটার খুব প্রয়োজন। একটা বেসিক টেস্ট যেমনি একটা আলট্রাসাউন্ড, সেখানে আমরা দেখতে পারি যে ওয়েদার সব কিছু ঠিক আছে কিনা, ইউটেরাস, ওভারি সমস্তটাই। যদি ধরুন সেখানে টিউমার পাওয়া যায়, তার মানে কি অপারেশন? না, একেবারেই না। ডিপেন্ড করবে যে টিউমারের লোকেশন কোথায়, টিউমারের সাইজ কত বড়, কটা টিউমার আছে, এক না একাধিক। মেডিকেল সায়েন্সে বলে যে যদি একাধিক টিউমার থাকে বা টিউমারের সাইজ 4 সেন্টিমিটারের বেশি হয়, অথবা টিউমারটা এমন পজিশনে রয়েছে জরায়ুর ভিতর দিকে যে একদম ভেতরটা জরায়ুর যেখানে বেবিটা থাকবে সেই জায়গাটা ডিস্টর্টেড হচ্ছে, অ্যানাটমি ডিস্টর্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ডক্টর সাজেস্ট করতে পারেন যে আ সার্জারি মে বি রিকোয়ার্ড। মেডিসিনের কোনো রোল আছে অনেকে জিজ্ঞাসা করেন। না, আপনি যদি চান প্রেগনেন্সি নিতে এবং আপনার আলট্রাসাউন্ডে এই ধরনের টিউমার ধরা পড়ে, মেডিসিনের রোল জেনারেলি অ্যাজ সাচ কিছু নেই। মেডিসিনস কান্ট কিওর ইয়োর টিউমার। হ্যাঁ, যদি আপনার এক্সেসিভ ব্লিডিং থাকে বা টিউমারটা এমন যে আপনি এক্ষুনি অপারেট করতে পারছেন না, আপনি 3 মাস সময় চাইছেন তার আগে, সেই ক্ষেত্রে ওষুধ দিয়ে অবশ্যই আপনার ব্লিডিং বা এই সিমটমগুলোকে কন্ট্রোল করা পসিবল, কিন্তু টিউমারটাকে ভ্যানিশ করা পসিবল নয়। কাজেই দোজ হু আর অ্যাটেম্পটিং প্রেগনেন্সি এবং তাদের ইউটেরাসে টিউমার ধরা পড়েছে, ইউ ক্যান হ্যাভ আ ডিটেলড টক উইথ ইয়োর গাইনোকোলজিস্ট যে এরপরে আপনার সার্জারি দরকার না আপনি এমনি এমনি প্রেগনেন্সি অ্যাটেম্প্ট করতে পারেন। যদি কোনো একটা ছোট টিউমার থাকে, লেস দ্যান 4 সেন্টিমিটার, একটাই টিউমার বা টিউমারটা ইউটেরাসের বাইরের দিকে, তাহলে জেনারেলি সেই টিউমারগুলো প্রেগনেন্সিতে কোনো প্রবলেম ক্রিয়েট করে না। যদি অনেক টিউমার থাকে বা ডিস্টর্টেড থাকে, সেই অবস্থাতেও আপনি প্রেগনেন্সি অ্যাটেম্প্ট করেন উইদাউট গোয়িং ফর আ ডেফিনিট ট্রিটমেন্ট ফর ফাইব্রয়েড, তাহলে কি রিস্ক হতে পারে? তাহলে খানিকটা ইনক্রিজ চান্সেস থাকে মিসক্যারেজের। যেহেতু ওটা ইউটেরাসের ভেতর দিকে টিউমার বা মাল্টিপল টিউমারের ভেতরের অংশটা ডিস্টর্টেড হয়, কাজে বেবিটা প্রপারলি ইমপ্লান্টেড হতে পারে না ইউটেরাইন ওয়ালে। তার সাথে ওর একটা চান্স থাকে যে সেই সময় মিসক্যারেজ হয়ে যাওয়ার। এইটা 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে কি হতে পারে যে বেবিটা যত বড় হচ্ছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হরমোনস হতে পারে 1/3 অফ দ্য টিউমার্স দে অলসো গ্রো। এবার এই গ্রোথটার জন্য পরবর্তীকালে বাচ্চার গ্রোথে অসুবিধা হতে পারে, বিকজ বোথ আর শেয়ারিং দ্য সেম হাউস, বোথ আর দেয়ার ইন দ্য ইউটেরাস। তো প্রিটার্ম ডেলিভারি হতে পারে বা ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, অর্থাৎ বেবির পুষ্টি কম হতে পারে, যতটা বাড়ার কথা ততটা বাড়ছে না, সিম্পল কারণ সে অতটা জায়গা পাচ্ছে না। তো এই প্রবলেমগুলো আসলেও আসতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার ইন্ডিভিজুয়াল টিউমার সাইজ এবং লোকেশনের ওপরে। এবার ধরুন আপনি জানতেন না যে আপনার ইউটেরাসে টিউমার আছে, আপনি প্রেগনেন্ট হয়েছেন, হয়ে আপনি জানতে পেরেছেন যে আচ্ছা আমার ইউটেরাসে টিউমার আছে, তাহলে কি করণীয়? প্রথম কথা হচ্ছে, তখন কথাটা হচ্ছে মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি, মানে আমরা চুপ করে ওয়েট করে দেখব যে বেবি কীরমভাবে অ্যাকাস্টামড হচ্ছে বা অ্যাডজাস্ট করছে ইউটেরাসের ভেতরে ওই টিউমারটার সাথে। যদি দেখা যায় যে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 12 সপ্তাহ কেটে গেছে, তাহলে কিন্তু মিসক্যারেজের চান্সটা অনেক কমে আসে।
এবার ধরুন সেই টিউমারে কোনো ইনফেকশন হলো বা টিউমারটা অতিরিক্ত বড় হয়ে গেল, তার থেকে কিন্তু প্রেগনেন্সিতে মায়ের অনেক সময় ব্যথা কমপ্লেনটা থাকে, যে পেন হচ্ছে। সেই পেনটা ইজ নট অলওয়েজ বিকজ অফ দ্য বেবি, ইট ইজ বিকজ অফ দ্য টিউমার অর ইনফেকশন ইনসাইড দ্য টিউমার। এই ইনফেকশনটাকে আমরা ডাক্তারি ভাষায় রেড ডিজেনারেশন বলে থাকি। তো এর জন্য জেনারেলি আমরা বলি যে ভালো করে জল খান, অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব করা হয় এবং সাধারণ কিছু পেন কিলার যেগুলো সেফ ইন প্রেগনেন্সি। অবশ্যই নিজের ডাক্তারকে জিজ্ঞাসা না করে প্রেগনেন্সিতে কোনো ওষুধ ব্যবহার করবেন না, কেননা বেবি তাতে এফেক্টেড হতে পারে। এইটুকু আমরা যদি ফলো করি তাহলেই কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম প্রেগনেন্সিজ উইথ ফাইব্রয়েডস গো টুয়ার্ডস টার্ম, মানে নিজেরা যতদিন ডেলিভারি পর্যন্ত আমরা টানতে পারি। এবার অনেকে প্রশ্ন করেন, আমার যে টিউমার আছে তাতে আমার কি নর্মাল ডেলিভারি হতে পারে না আমার সিজারিয়ান সেকশনই লাগবে? ওয়েল, টিউমারটা যদি জরায়ুর নিচের দিকে মুখের কাছে থাকে, হ্যাঁ, যেটাকে আমরা সার্ভিক্স বলি বা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট বলি, সেইখানে যদি বড় কোনো টিউমার থাকে তাহলে সেখানে বেবির ডেলিভারিতে ভ্যাজাইনালি অসুবিধা হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োজনে সিজারিয়ান সেকশনের দরকার হতে পারে। কাজে আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন। অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অ্যান্ড সাইজ অফ দ্য টিউমার হি অর শি উইল গাইড ইউ দ্য কারেক্ট রুট ফর ডেলিভারি। এবার অনেকে প্রশ্ন করে, আচ্ছা সিজার যদি হয় তখন কি ডাক্তারবাবু টিউমারটা বাদ দিয়ে দেবেন? এটার উত্তরটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, এটার কোনো হ্যাঁ আর নাতে উত্তর হয় না। যেহেতু প্রেগনেন্সির সময় জরায়ুতে রক্ত সঞ্চালন অনেক বেড়ে যায়, ব্লাড সাপ্লাইটা অনেক বেশি থাকে, সো ইউটেরাস তখন ট্রিমেন্ডাস ভাস্কুলার থাকে, প্রচুর ব্লাড থাকে তার মধ্যে। এবার কাজেই ডেলিভারির সময় আমরা যখনই টিউমারটা কেটে বাদ দিতে চাইবো তখন কিন্তু মাথায় রাখতে হবে যে অতিরিক্ত ব্লিডিং বা রক্তক্ষরণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি এটা বোঝেন যে হ্যাঁ আমার রক্তক্ষরণ হতে পারে, আমাকে ব্লাড দরকার হলে দিতে হতে পারে, বা ইন এক্সট্রিম কেসেস ইট হ্যাপেন্স ইন অ্যাবাউট 1 to 2% অফ দ্য কেসেস যে এত ব্লিডিং হলো যে আমাকে বাঁচানোর জন্য ইউটেরাস বাদ দেওয়ারও প্রয়োজন হতে পারে, এবং আপনি যদি তাতে রাজি থাকেন তাহলে ডেফিনেটলি উই ক্যান গো ফর আ মায়োমেক্টমি অ্যাট দ্য সেম সিটিং অ্যাজ সিজারিয়ান সেকশন, সেটা অ্যাটেম্প্ট করা যেতে পারে। কিন্তু যদি ছোট টিউমার থাকে বা সেটা বাইরের দিকে থাকে বা সেটা ডেলিভারির প্রসেসের সাথে কোনো রকম অসুবিধা ক্রিয়েট না করে, তাহলে ওটা সেই সময় বাদ না দিয়ে পরবর্তীকালে ফলো আপ করাটাই শ্রেয়। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি 3 থেকে 6 মাস পরে যেই না ওই হরমোনসের এফেক্টটা চলে যায়, টিউমারের সাইজটাও অনেক ক্ষেত্রে শ্রিঙ্ক করে যায় এবং হয়তো আপনার তার জন্য কোনো সার্জারি পরবর্তীকালে লাগলো না। কিন্তু ফলো আপটা মাস্ট, যে ডেলিভারি হয়ে গেল তারপরে আমি আর টিউমারটাকে দেখলাম না যে কীরম রয়েছে, সেই ক্ষেত্রে যদি ফেলে রাখি তাহলে ওটা পরবর্তীকালে আরও অনেক বড় হতে পারে, সংখ্যায় বাড়তে পারে এবং আপনার অনেক রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। কাজেই বি অ্যাওয়্যার, ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রেগনেন্সিতে ফাইব্রয়েড পাওয়া গেলে। হ্যাভ আ ডিটেলড টক উইথ ইয়োর গাইনোকোলজিস্ট অ্যান্ড হ্যাভ আ সেফ প্রেগনেন্সি। সি ইউ অল।